ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র, বিষয় পরিবেশ। তো পরীক্ষা দেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের নাম এবং রোল নম্বরটি লিখে দেবে। যেহেতু খাতায় পরীক্ষা, তাই সমগ্র প্রশ্নের উত্তরটি খাতায় লিখতে হবে। এটি 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। চেষ্টা করবে এই 40 মিনিটের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এক দাগের প্রশ্নে বলেছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1। ডোগরার কাজ করেন যারা, তাদের কি বলা হয়? ডোগরার কাজ করেন যারা, তাদের শ্যাকরা বলা হয়। আবার কোথাও টেপো নামে পরিচিত, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন নামে পরিচিত। তো বলে রাখা ভালো যে পিতল কাঁসার জিনিস ডোগরা নামে পরিচিত। খ দাগে ছৌ নাচের জন্য কোন জেলা বিখ্যাত? ছৌ নাচের জন্য পুরুলিয়া জেলা বিখ্যাত। গ দাগে কুটির শিল্প কি? ঘরে বসে যেসব কাজ করা হয় তাকে বলা হয় কুটির শিল্প, যেমন জ্যাম বানানো, জেলি, ধূপ বানানো, আরও বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করা কাজ হলো কুটির শিল্প। ঘ দাগে প্রশ্নে বলেছে পটুয়ারা কি তৈরি করে? পোড়ামাটি দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো। এই প্রশ্নের দুটি উত্তর, পটুয়ারা মাটির মূর্তি ও পোড়ামাটি তৈরি পুতুল তৈরি করে। পোড়ামাটি দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম। পোড়ামাটি দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম হলো মাটির হাঁড়ি, কলসি, থালা ও বিভিন্ন রকম বাসনপত্র। দাগে প্রথম চাঁদে যাওয়া প্রাণীটির নাম কি? প্রথম চাঁদে যাওয়া প্রাণীটির নাম লাইকা। এটি একটি কুকুর। যেহেতু এক দাগের প্রশ্নে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, আমি একটি বেশি করেছি। তোমরা চাইলে সবকটি প্রশ্নের উত্তর দিতে পারো, আর যদি না পারো তো 4টেই লিখতে পারো। চ দাগ কোন তিথিতে আমরা আকাশে পূর্ণচন্দ্র দেখি? ছ দাগ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? এই দুটি প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। দু দাগে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, যে কোনো 4টি। এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান 1। ক দাগের প্রশ্ন প্রথম দূরবীন আবিষ্কার করেন? অপশান দিয়েছে আর্যভট্ট, গ্যালিলিও ও পরের অপশন নীল আর্মস্ট্রং। তো প্রথম দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। ওই বাক্সের মধ্যে টিক চিহ্নটা বসাতে হবে। খ দাগে চাঁদ হলো পৃথিবীর নক্ষত্র, গ্রহ, উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ। গ দাগের প্রশ্নে বলেছে বলাই আছে এমন একটি গ্রহ বুধ, বৃহস্পতি, শনি, নেপচুন। তো বলাই আছে শনি গ্রহের। তো শনির পাশে বক্সে টিক চিহ্নটা বসে যাবে। ঘ দাগের প্রশ্নে নিম, চিংকনা কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়? চিংকনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়। দাগের প্রশ্নে বলেছে মানুষের প্রথম আবিষ্কার করা ধাতু লোহা, ব্রোঞ্জ না তামা? চ দাগে বৈশিষ্ট্যের স্ত্রীর নাম অঙ্গিরা, অরুন্ধতী না অত্রি? এই দুটি প্রশ্নের উত্তর নিজেরা তৈরি করে চেষ্টা করবে। চাইলে তোমরা খাতায় লিখে রাখতেও পারো। 3 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান 1। 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে বলে 4টি লিখতে হবে, এমন কোনো কথা নয়। তোমরা চাইলে একটি প্রশ্ন বেশিও লিখতে পারো। ক দাগে হাওড়া ও
কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুর নাম? রবীন্দ্র সেতু, যেটি হাওড়া ব্রিজ নামে পরিচিত। দাগের প্রশ্নে বলেছে মঙ্গল গ্রহের সন্তান হয়ে যাওয়া যন্ত্রের নাম ড্যাশ কিউরিওসিটি। দাগে পাহাড়ে চাষ হয় ড্যাশ স্কোয়াশ, বিভিন্ন রকমের ফুলের চাষ হয়। দাগে যারা লোহার জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলে? কর্মকার বলে। দাগের প্রশ্ন চৈত্র সংক্রান্তিতে ড্যাশ উৎসব হয়? শিবের গাজন উৎসব হয়। দাগে বর্ধমান জেলার ড্যাশ রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? দাগে সোনা বা রূপা হলো ড্যাশ। দাগের প্রশ্ন ড্যাশ ছিল মানুষের হাতিয়ার। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। 4 দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। দাগে এমন 3টি গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। গরান, মেহগনি, শাল। দাগের প্রশ্ন বিষ্ণুপুর কী ধরনের শাড়ির জন্য বিখ্যাত? পরের পার্টে দিয়েছে বেতের তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো। এই প্রশ্নটি এটাও তোমরা নিজে তৈরি করার চেষ্টা করবে। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা দিতে পারবে। এর আগের কয়েকটি ভিডিওতে আমি 4র্থ শ্রেণীর বাংলা ও ইংলিশ প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আমি চাইলে দেখে নিতে পারো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 2টি। ডেসক্রিপশন বক্সে বাংলা ও ইংলিশের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দাগে পৃথিবী সূর্যের চারপাশে কোন দিক থেকে ঘোরে? পরের পাঠে দিয়েছে চাঁদের কলঙ্ক কী? পৃথিবী সূর্যের চারিদিকে পাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। চাঁদের কলঙ্ক কী? চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ। পৃথিবীর মতো চাঁদেও বড় বড় গর্ত আছে। ওই গর্তগুলিকে দূর থেকে কালো দাগের মতো দেখায়। ওই কালো দাগগুলিকে বলা হয় চাঁদের কলঙ্ক। দাগের প্রশ্নে অমাবস্যায় চাঁদকে দেখতে পায় না কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেরাই করে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি প্রচুর শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।